তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 1-এর তাপ নিয়ে আলোচনা করব। আজকে তাপের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এর কথায় যখনই আসি প্রথমেই জানার চেষ্টা করব তাপ কি। ধরো দেখবে কখনো কারোর জ্বর হলে আমাদের যে বাড়ির বড়রা কীরকমভাবে জ্বর দেখেন, এরকমভাবে হাত দিয়ে জ্বর দেখেন। সেটা কি তাপ দেখছি না তাপমাত্রা দেখছি? সেটা হলো আসলে তাপমাত্রা দেখছি। তাদের শরীর যেটা বৃদ্ধির জন্য আমাদের শরীর উত্তপ্ত হয়ে উঠেছে, সেইটাই হলো তাপ। তাহলে তাপের যদি সংজ্ঞা লিখতে চাই, কি লিখব? তাপ হলো এমন এক প্রকার শক্তি যেটা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, এটা বর্জনে বস্তু শীতল হয়। ঠিক আছে, সেই জন্য জ্বর হলে দেখবে শরীর গরম হয়ে যায়। তাহলে যখন জ্বর হলে আমরা থার্মোমিটারের সাহায্যে যেটা মাপি সেটা কি তাপ না তাপমাত্রা? সেটা হলো আসলে আমরা তাপমাত্রা বা উষ্ণতা মাপি। ঠিক আছে, এই শক্তিটার জন্য আমাদের শরীরের এই যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে সেইটাই হলো তাপ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা মাপছি থার্মোমিটারের মাধ্যমে সেটা হলো তাপমাত্রা। তাহলে তাপ হলো কারণ, তাপমাত্রা হলো ফলাফল। তাপের জন্য তাপমাত্রা হয়, তাপের জন্যই তাপমাত্রাটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তাপ কোন এককের সাহায্যে আমরা মাপি? দেখো, তাপ মাপার দুটো একক আছে, একটা এসআই পদ্ধতি স্ট্যান্ডার্ড ইউনিট, আর একটা হলো সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। ঠিক আছে, এরপর আসে এই যে উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলছে। তাহলে তাপমাত্রা কাকে বলছে? তাপমাত্রার অন্য নাম হলো উষ্ণতা। ঠিক আছে, তাহলে উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যেটা স্থির করে দেয় যে ওই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তুতে তাপ দেবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা হলো এমন একটা তাপীয় অবস্থা, যদি ওই বস্তুটার তাপ বেশি হয় তাহলে অন্য বস্তুকে তাপ দিয়ে দেবে, আর ওর কম হলে অন্য বস্তু থেকে তাপ নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তাপ হলো কারণ, তাপমাত্রা হলো ফলাফল। অনেক সময় তাপ আর তাপমাত্রার পার্থক্য লিখতে দেয়, সেক্ষেত্রে এইটাই হলো প্রথম পয়েন্ট, যেটা হলো তাপ হলো একটা কারণ, এটার জন্যই দেখা যায় তাপমাত্রা হচ্ছে। এই যে তাপমাত্রা বা উষ্ণতার একক কি? এটাও দুটো পদ্ধতিতে একক দুটো ভিন্ন প্রকারের হয়। একটা হলো এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো কেলভিন, যেটাকে ক্যাপিটাল কে দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর সিজিএস পদ্ধতিতে হলো সেলসিয়াস বা যেটাকে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বোঝানো হচ্ছে। ডিগ্রি চিহ্ন, তার পাশে সি লেখা হচ্ছে। দেখবে তোমাদের বইতে একদম প্রথমেই এই চ্যাপ্টারটা শুরুতেই একটা উদাহরণ আছে, সেটা হলো একটা বোতলের মধ্যে তুমি কিছুটা রঙিন জল নিয়েছো, মাঝখান দিয়ে একটা ফাঁকা রিফিল রেখেছো, নিয়ে মুখে কর্কের ছিপি লাগিয়ে দিয়েছো, রিফিলটা কর্কের ছিপির মধ্যে দিয়ে গেছে। এবার এই যে রঙিন জল ভর্তি বোতলটাকে তুমি একটা ফুটন্ত গরম জল, ধরো জল ফুটছে সেই রকম পাত্রের মধ্যে এটাকে চুবিয়ে দিলে, তাহলে কি দেখা যাবে? এই যে মাঝখানে যে সরু রিফিলটা ছিল সেটার ভিতরে রঙিন জলটা উঠে এসছে। এটার কারণ হলো কি, বাইরের যে পাত্রটা ধরো এই যে বাইরের পাত্রটা ছিল এটার জলটা গরম ছিল, এবার এইটাকে বসানো হয়েছে, এই যে বোতলটা এর ভিতরে বসানো হয়েছে, এখানে রঙিন জল ছিল, এর ভেতরে ছিল এরকম রিফিলটা। বাইরের এইটা যেহেতু গরম, সেখান থেকে তাপ এখান থেকে বাইরে থেকে ভেতরে চলে গেছে, নিয়ে এই যে রঙিন জলটাও গরম হয়ে গেছে, আবার এই জলটা গরম হয়ে খানিকটা রিফিল দিয়ে ওপরে উঠে এসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে তাপ কি হয়, এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চালিত হচ্ছে। এক্ষেত্রে সেই কারণেই কিন্তু তাপমাত্রারও পার্থক্য হয়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে বা কমছে। এখন যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হলো এই তাপ ও তাপমাত্রার পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে, খুব ভালো করে পড়ে রাখবে। সেটা হলো তাপ হলো এক প্রকার শক্তি, আর উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপটা হওয়ার পরে সেই বস্তুটার অবস্থাটা তাপমাত্রা দিয়ে বোঝানো হয়। তাপ হলো উষ্ণতার কারণ, উষ্ণতা হলো তাপের ফল। তারপর এটা হলো এক্ষেত্রে যে পরিমাণ তাপ নেয় এবং বা বর্জন করে সেক্ষেত্রে তাপটা পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, আর এক্ষেত্রে তাপমাত্রা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। ঠিক আছে, আর নেক্সট হলো দুটি বস্তুর মধ্যে যে তাপের আদান প্রদান, তাদের তাপের পরিমাণের ওপর নির্ভর করে না। একটা বস্তুর কতটা তাপ আছে সেইটা সেটার ওপর ডিপেন্ড করে না যে বস্তুটা তাপ দেবে না নেবে। কোনো দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্যটাই বলে দেয় যে তাপ দেবে না তাপ নেবে। ঠিক আছে, তাহলে এই চারটে পার্থক্য খুব ভালো করে পড়ে রাখবে। অ্যাকচুয়ালি আরও পার্থক্য হয়, কিন্তু তোমাদের সাধারণত 2 নম্বরের বেশি বা ম্যাক্স টু ম্যাক্স 3 মার্কসের আসতে পারে, সেই কারণে
4টেই যথেষ্ট। তাহলে এই যে উষ্ণতা বা তাপমাত্রা এটা কিসের সাহায্যে মাপা হয়? সেটা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। যদি সংজ্ঞা আসে যে থার্মোমিটার কাকে বলে, তাহলে কি বলবো, যে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে পরিমাপ করা হয় তাকে বলছে থার্মোমিটার। এবার দেখো এখানে আমি একটা থার্মোমিটার আঁকার চেষ্টা করেছি, যদিও দেখতে খুব একটা ভালো নয়। এইটা হলো থার্মোমিটারের তলার দিকে যে কুণ্ড অংশটা, আর এটা হলো ওপর দিকের অংশটা। এর ভিতরেই থার্মোমিটারের ভিতরে যে পারদ সেটা সঞ্চিত থাকে। এর ভিতরে একটা সরু মতো, থার্মোমিটারের ভিতরে একটা সরু পারদের নল আছে। যখন যেরকম তাপমাত্রা হয় সেই অনুযায়ী এই পারদটা উপর দিকে উঠতে থাকে, ঠিক আছে। এরকমভাবে ধরো এই পারদটা এখন এই অবধি আছে, তাহলে এইখানে তাপমাত্রা একটা কিছু দেখাচ্ছে, আর এইখানে হলো শুরুটা হলো 0 ডিগ্রি আর এখানে হলো 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে থার্মোমিটারের ক্ষেত্রে স্থিরাঙ্ক থাকে, স্থিরাঙ্ক নামটা ভাঙলেই বুঝতে পারবে। স্থির অঙ্ক মানে কোনটা স্থির, যে কোনো থার্মোমিটারের স্কেল তৈরির জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয় তাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলছে। যেমন এখানে 0 ডিগ্রি, এখানে 100 ডিগ্রি, এই দুটোকে স্থির করা হচ্ছে, এটাকেই বলছে স্থিরাঙ্ক। এবার এই যে স্থিরাঙ্ক এটা দুই রকম হয়, একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, যেটা এখানে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো সেলসিয়াস থার্মোমিটার, আর এইখানে হলো এটা হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেটা হলো 100 ডিগ্রি। তাহলে এই নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বরফ গলে গিয়ে জল হচ্ছে সেই উষ্ণতাটাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলছে। যেমন এক্ষেত্রে হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখানে বলে রাখি, এখানে যে মেনশন করেছি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, এটা কেন? কারণ জেনে রাখো চাপ যখনই বদল হয়ে যায় তখনই কিন্তু এই যে উষ্ণতা এটা মানে চেঞ্জ হয়ে যায়। এটা তোমরা পরে পড়বে, ঠিক আছে। চাপ বাড়ালে কি হয়, চাপ কমালে কি হয়, সেই কারণে এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা নির্দিষ্ট চাপে কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। তারপর আসি হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ঊর্ধ্ব নামটা থেকে বুঝছো ওপর দিকে যে স্থিরাঙ্ক, তাহলে এটার সংজ্ঞা কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল যে উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলছে হলো এই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখানে হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের যে প্রশ্ন সেটা হলো প্রাথমিক অন্তর কাকে বলে, ঠিক আছে। প্রাথমিক অন্তর মানে হলো এই যে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, এই যে মাঝের যে ব্যবধান, এইটাকেই বলছে হলো তোমার প্রাথমিক অন্তর। এই প্রাথমিক অন্তরকে নির্দিষ্ট কিছু মানে ভাগে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটা হলো 1 ডিগ্রি করে। তাহলে এর ভিতরে যদি খাঁজগুলো দেখি 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। তারপর প্রত্যেকটা এর ভিতরে যে ছোটো ছোটো ভাগ সেগুলো সব 1 ডিগ্রি করে। ক্লিয়ার? এবার এই যে জায়গাটা থেকে এগুলো কিন্তু পরীক্ষায় যে মুখস্থ করতে দেয় বা সংজ্ঞা লিখতে দেয় এরকম নয়। থার্মোমিটারের কনসেপ্টটা বোঝার জন্য এই জিনিসগুলো আমি সংজ্ঞা সহ লিখলাম, যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। এই যে থার্মোমিটার, এই থার্মোমিটারে দুটো ভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয়। স্কেল মানে হলো, যেমন তোমাদের বইতে প্রথম মানে পেজে যে একটা পরীক্ষা আছে সেটা হলো একটা বোতলের ভিতরে রঙিন জল ভরেছো, তার ভিতরে একটা ফাঁকা রিফিল ভরেছো, এবার সেই বোতলটাকে একটা গরম জল মানে ফুটছে তার ভিতরে রাখলে, এক্ষেত্রে কি হলো, এই রিফিলটার ভিতরে এই রঙিন জলটা উঠে এলো। ঠিক একইভাবে কাজ করে হলো এই থার্মোমিটার। থার্মোমিটারকে যখন উষ্ণ দেহ বা যে কোনো কিছু যেটা গরম মাপা হচ্ছে সেইটার ভিতর রাখা হয় বা সেটা সংস্পর্শে রাখা হয়, সেক্ষেত্রে কি হয়, এই যে ভিতরের যে নল বরাবর পারদটা উপর দিকে উঠতে থাকে। এবার পারদটা কতটা উঠবে সেটাকে তো তুলনা করতে হবে কিছুর সাথে, সেই জন্য এর পাশে স্কেল আছে, এর গায়ে স্কেল আছে, দাগ আছে, ঠিক আছে। এই স্কেল হলো 2 প্রকার, একটা হলো তোমার সেলসিয়াস স্কেল আর একটা হলো ফ্যারেনহাইট স্কেল। দেখো আমি এখানে দুটো ছবি এঁকেছি, একটা হলো তোমার থার্মোমিটার, এটা দেখো কি করে বুঝবো কোনটা সেলসিয়াস স্কেল আর কোনটা ফ্যারেনহাইট স্কেল সেটা বলে দিচ্ছি। এক্ষেত্রে ছবিতে দেখো এই জায়গাটা হলো থার্মোমিটারের যে কুণ্ডলী, যার ভিতরে তোমার পারদটা সম্পূর্ণভাবে ভরা থাকছে, ঠিক আছে। এবার এটাকে যখন ধরো উষ্ণ কিছুর সংস্পর্শে রাখা হচ্ছে, ওর পারদটা এরমভাবে ওপর দিকে বৃদ্ধি হচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা এতটা ডার্ক করে এঁকেছি বোঝাবার সুবিধার্থে, এটা কিন্তু এতটা ডার্ক নয়। তোমরা যদি আসল থার্মোমিটার তোমাদের বাড়িতে থাকে নিয়ে দেখবে যে ভিতরটা একটা চকচক করে সরু ফিতের মতো। পারদ যত উঠতে থাকে সেই অংশটা তত চকচক করতে থাকে, তার মানে এই অবধি ধরো উঠেছে, এটা ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার এই যে স্কেলের কথা বলছি, এর গায়ে নিচের দিকে একটা
মার্কিং থাকে সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একদম ওপরে থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কী দিয়ে মাপছি? এত ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড যে কোনো একটা দিয়ে, মানে যে কোনো একটা। এক্ষেত্রে এটা আবিষ্কার করেছিলেন হলো আন্দ্রে সেলসিয়াস। আমি বিজ্ঞানীর নামটা লিখেছি। এর নিম্ন স্থিরাঙ্ক কত, যেটা নিচে রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ককে যদি স্থির রেখে এখানে লিখতে হবে, যদি এইটা কাকে বলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড কাকে বলে প্রশ্ন আসে, তখন কি লিখবে? নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রিকে স্থির রেখে মাঝের অংশকে 100টি সমান ভাগে ভাগ করা হয়। এর প্রত্যেকটা ভাগকে বলছে 1 ডিগ্রি সেলসিয়াস। মানে এইটা আর এইটা ফিক্সড। এবার এরকম 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 ছোট 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 এরকমভাবে ভাগ করা হচ্ছে। এগুলো হলো 1 ডিগ্রি সেলসিয়াস করে। এরপরে যে স্কেল সেটা হলো ফারেনহাইট স্কেল। এইটা আঁকার চেষ্টা করেছি। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও এই যে তলার দিকে এখানে পারদ কুণ্ডলীটা রয়েছে। ধরো এটা কোনো উষ্ণ কিছুর সংস্পর্শে যদি আসে, এরকমভাবে পারদ ওপর দিকে উঠতে থাকবে এবং সেই জায়গাটা চকচক করবে। তারা এত দূর উঠলো। কিন্তু ধরো এখানে তুমি দেখছো এটা অন্যরকম, মানে কিরাম দেখছো, ধরো এটা ধরো তোমার 96 ডিগ্রি ফারেনহাইট। এখানে দেখো, এখানে তুমি বলবে যে 100 ডিগ্রিতে একদম ওপরে, মানে এটার একদম স্কেলটা শেষ হয়ে যাচ্ছে, আর এখানে সেটা 212। ঠিক আছে, তাহলে কি এই দুটো স্কেল কি একই নয়? তাহলে এইটা হলো কি স্কেল? এটা হলো সেন্টিগ্রেড স্কেল, আর এইটা হলো ফারেনহাইট স্কেল। ওকে, এর যে নিম্ন স্থিরাঙ্ক সেটা হলো 32 ডিগ্রি ফারেনহাইট। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল। এর যে নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। আর এরপর তাহলে এর মাঝে ভাগ আছে কিছু। কতগুলো ভাগ আছে জানো? এর ছিল 100টা ভাগ, এর মাঝে কতগুলো ছোট ছোট ভাগ আছে? 180টা ভাগ আছে। ঠিক আছে, এই যে 180টা ভাগ আছে এই মাঝের অংশটা, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এখানে যেরকম বলেছিলাম এখানেও সেই রকমই বলবো। নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইটকে স্থির রেখে মাঝের অংশকে 180টি ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ হলো 1 ডিগ্রি ফারেনহাইট। বোঝাতে পারলাম? তাহলে এইগুলো হলো সব 1 ডিগ্রি করে। এরকমভাবে আরও ছোট ছোট মিহি মিহি ভাগ হবে, যেগুলো তো এরকম বোর্ডে দেখানো যায় না, কিন্তু প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বুঝতেই পেরেছো, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল কিন্তু একই রকম নয়, দুটো ভিন্ন, দুটোর সেই জন্যে মেজারমেন্ট ভিন্ন, দুটোর নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক ভিন্ন, মাঝের ভাগগুলো ভিন্ন। আজ এই পর্যন্তই। পরের পর্বে এই যে সেলসিয়াস স্কেল এবং এই যে ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা তুলনা করব, মানে এই দুটোর একটা সম্পর্ক স্থাপন করব। এই জায়গাগুলো দিয়ে অঙ্ক আসে, এরকম প্রশ্ন আসে, এর 96 হলে এর ভ্যালুটা কত, বা ধরো এর 50 ডিগ্রি হলে এর ভ্যালু কত, এইভাবে আমরা অঙ্কগুলো দেখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।